সাথে আছে, করবে আমার কি? ওই দেখ, আবার ওই ছেলেটা এসেছে। আবার কি হলো দাদা বাবু? একটা খারাপ হাঁড়ি দিয়েছো, একবার রসগোল্লা আর একবার মুড়ি পেয়েছি, আর তারপর থেকে এই হাঁড়ি থেকে তো কিছুই বেরোচ্ছে না। কি বলছো কি দাদা বাবু? ওসব জানি না, আমারে ভালো হাঁড়ি দাও, নইলে রাম লক্ষণ রে ডাকবো। না 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 না, তোমার দুটি পায়ে পড়ি, কিন্তু আমাদের কাছে তো আর হাঁড়ি নেই, আমরা এনে রাখি, তারপর তুমি না হয় এসো। তবে কাল আমি আবার আসবো। ওরে, কাল কি করবো রে? আমি বলি কি, রাজামশাইয়ের কাছে চল, ব্যাপারখানা জানাই। ঠিক বলেছিস। আয়, শেষ পর্যন্ত একটা মানুষের বাচ্চা তোদের নাকানি চোবানি খাইয়ে দিল। তা কি করব? এ ছেলে যে কথায় কথায় রাম লক্ষণকে ডাকে। বলিস কি রে, এ যে ভারী ভয়ানক ব্যাপার। এই আমার একবার দেখতে ইচ্ছে হচ্ছে ছেলেটাকে। এই যে রাজা, খালি ছেলে পেলে দেখলেই হবে, আমারেও একটু দেখো দেখি। আবার তোমার কি হলো পেশিমা? আমার কুম্ভকর্ণরে ঘুম ভাঙানোর ব্যবস্থা করো। আমি কাশিতে তীর্থ করতে যাওয়ার আগে ওর সাথে একটু কথা বলে যেতে চাই, আমি আর নাও ফিরতে পারি তো। কিন্তু পিসিমা, ওই আমাদের কুম্ভকর্ণ তো 100 বছর টানা ঘুমোয়, এখনো তোর জাগার সময় হয় নাই। আমি ওসব বুঝি না, পরে জাগাও। নিশ্চয় 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 কুম্ভকর্ণ রে আমি জাগাবো। কিন্তু কিভাবে জাগাবেন রাজামশাই? ও তো 100 বছর না হলে উঠবেই না। ভূতের যারা সম্ভব না হলে মানুষের দ্বারা তো সম্ভব। তোদের এতগুলো ভূতেরে যে ছোকরা ভয় পাইয়ে ছাড়লো, ওই ছোকরাই পারবে কুম্ভকর্ণরে জাগাতে। কালই ওই ছেলেরে আমার সামনে হাজির করা যায়। ভূত আমার ভূত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? আজ এসে গেছো? আজ কি দিবি? দে দে দেখি তাড়াতাড়ি। আমাদের রাজামশাই আজ তোমারে ডেকেছেন গো। তাই বুঝি? কেন রে? নিশ্চয়ই তোমারে রাজামশাই আরো বড় কোনো উপহার দেবেন, যাতে তুমি আমাদের একটু শান্তিতে থাকো। আমি ওই যে ওই বাড়িটা দেখছেন, ওখানে থাকবো বলে ঠিক করেছি। বলবার সঙ্গে সঙ্গে লোকটা কিছুক্ষণ আমার দিকে অবাক ও বিস্ময় মেশানো দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ওই বাড়িতে থাকবেন? কেন, আপনার আপত্তির কারণটা জানতে পারি কি? না না না, আপত্তি মানে আপনি সত্যি ওই পোড়ো বাড়িতে থাকবেন? হ্যাঁ, ব্যাপারটা একটু খোলসা করুন তো, বারবার একই কথা বলছেন কেন? আসলে ওই বাড়ির একটা ইতিহাস আছে। আমি এখানে চাকরিতে আসার প্রায় 10 বছর আগে ওই বাড়িতে একটা ঘটনা ঘটে গেছিল। ওই বাড়িতে বাস করতেন ফণীভূষণ সাহা। তিনি তার পিতা দুর্গামোহন সাহার সমস্ত সম্পত্তি ও ব্যবসার উত্তরাধিকার হন। তার এক সুন্দরী স্ত্রী ছিলেন, নাম ছিল মণিমালিকা। সে অশিক্ষিত, কলেজে পড়া। ফণীভূষণের পয়সার কোনো অভাব ছিল না। তার স্ত্রী মণিমালিকা মুখ ফুটে কিছু বলার আগেই ফণীভূষণ তাকে দামি শাড়ি, সোনার গয়না ইত্যাদি এনে দিত। ফলে ধীরে ধীরে ফণীভূষণের সাথে তার যেন আত্মার যোগ থাকলো না। ফণীভূষণ তার কাছে কেবল একটা শাড়ি আর গয়না দেওয়ার যন্ত্রে পরিণত হয়েছিল। মণিমালিকা সারাদিন তার সেই গয়না নিয়ে পড়ে থাকতো। তা এমন সময় ফণীভূষণের ব্যবসায় কিছু লোকসান দেখা দিল।
কিভাবে সেই পরিস্থিতির থেকে বেরোবে সেই চিন্তায় সে একেবারে অস্থির হয়ে উঠল। বাবু, গোমস্তা সাহেব আপনার সাথে দেখা করতে এসেছেন। হ্যাঁ, পাঠিয়ে দাও। আসুন আসুন হারাধন কাকা। তা কি ঠিক করলে ফণি? টাকাটা যে খুব তাড়াতাড়ি দরকার, নয়তো ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু এতগুলো টাকা তো আর কেউ এমনি এমনি ধার দেবে না। তার জন্য এমন কিছু বন্ধক রাখতে হবে যে টাকাটা সহজে পাওয়া যায়। কিন্তু সেটা কি কাকা, সেটাই তো বুঝতে পারছি না। গয়না বন্ধক রাখলে টাকাটা পাওয়া যেতে পারে। গয়না? গয়না আমি কোথায় পাবো? সে কি, তোমার স্ত্রীর কাছেই তো কত গয়না আছে। বিয়ের পর থেকে তাকে তো আর কম গয়না গড়িয়ে দাওনি তুমি। হে কি বলছেন? ও তো মণিমালার গয়না, সে তার গয়না আমাকে দিতে যাবে কেন? কেন, স্বামীর দুঃসময়ে স্ত্রী নিজের গয়না দিয়ে তাকে সাহায্য করে না? না না, তুমি মণিমালিকাকে গিয়ে বলো। এছাড়া তো আমি অন্য কোনো পথ আর দেখতে পাচ্ছি না। মণি, তোমার সাথে দুটো কথা ছিল। বলো। না বলছি যে এত রাতে তুমি গয়না পরছো কেন? কেন? এগুলো আমার গয়না, আমার যখন ইচ্ছা হবে আমি পরবো। হ্যাঁ, না না তা নয়। তবে মণি, আসলে গত কিছুদিন ধরে আমার ব্যবসায় একটু লোকসান চলছে। আমার কিছু টাকার দরকার, তাই ভাবছিলাম তোমার গয়নাগুলো বন্ধক রেখে যদি টাকাটা পাওয়া যেত, মানে কিছুদিনের জন্যই, তার মধ্যেই টাকা হাতে এলে আমি আবার তোমার গয়না ছাড়িয়ে নিয়ে আসবো। আমায় একটা বাজু বন্ধ করিয়ে দিও তো, ওটাই যে আমার নেই। আসুন হারাধন কাকা, আসুন। তা কি ঠিক করলে ফণি? কি আর ঠিক করব কাকা, মনি তো আমার কথায় রাজি হলো না। তাই ভাবছি কলকাতায় গিয়ে দেখি টাকার কোনো জোগাড় করতে পারি কিনা। ওনার তাহলে নজর পড়েছে আমার গয়নাগুলোর উপর। যে কোনো উপায়ে ওগুলো আমাকে রক্ষা করতেই হবে। কি করা যায়? কার কাছে আমি সাহায্য চাইব? কে আমাকে সাহায্য করতে পারে? মধুসূদন, মধু, সে তো আমার বাপের বাড়ির গায়ের ছেলে। আমার এই দুঃসময়ে সে আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। হ্যাঁ ঠিক, সেই আমাকে সাহায্য করবে। তাকে এখনই ডেকে পাঠাচ্ছি। এখনই মধুসূদনকে খবর দে তো, ওকে আমার ঘরে আসতে বল। আমায় ডেকেছিলে? হ্যাঁ মধুসূদন, তোমার সাহায্য আমার বিশেষ দরকার। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তুমি শান্ত হয়ে বসে আমায় সব খুলে বলো না। মধুসূদন, তুমি তো আমার বাপের বাড়ির গায়ের লোক, তাই তোমাকে ভরসা করে বলছি। তুমি হয়তো জানো তোমার বাবুর ব্যবসায় আজকাল লোকসান হচ্ছে। তা সেদিন রাত্রে তিনি আমায় ঘরে এসে বললেন, আমার কিছু টাকার দরকার, তাই ভাবছিলাম তোমার গয়নাগুলো বন্ধক রেখে যদি টাকাটা পাওয়া যেত। এখন তিনি কলকাতায় গেছেন, কিন্তু এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও। বাবু কলকাতায় গেছেন বটে, কিন্তু ওখানে গিয়েও টাকার জোগাড় করতে পারবেন না। শেষে তোমার ওই গয়নাতেই টান পড়বে। তাহলে কি করা যায়? আমি আমার গয়না কিছুতেই দেব না। এই অবস্থায় আমার তো মনে হয়